কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলির ভাগ্যাকাশে উদিত হয়েছেন কলিযুগের মানুষকে দুঃখের সাগর থেকে উদ্ধারের জন্য। এমন দয়ার ঠাকুর, এমন প্রেমের ঠাকুর, এমন করুণার ঠাকুর আর কখনোই আমরা দেখিনি। সেই জন্যই বলছেন, এমন ভগবান মহাপ্রভুকে আশ্রয় করলে তাকে আর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। কেন না, পূর্ণ ভগবান অবতরী যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। যখন পূর্ণ ভগবান অবতীর্ণ হন তখন তার মধ্যেই সমস্ত অবতারগণ এসে আবির্ভূত হয়ে যায়। সেই জন্য আলাদা করে আর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। এই জন্য মহাদেব যখন তাকে জিজ্ঞাসা করলেন, মা সতী, যে তুমি কেন আমার পিতাকে প্রণাম করলে না, দক্ষরাজকে, তখন মহাদেব বললেন, যাকে প্রণাম করলে সবাইকে প্রণাম জানানো হয়ে যায় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমি তার উপাসনা করি, আমি তার ধ্যান করি, আমি তাকেই প্রণাম করেছি, আর অন্য কাউকে আমার প্রণামের প্রয়োজন নাই। এই জন্য পূর্ণ ভগবান যেমন শ্রীকৃষ্ণ, তেমনি পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মানে মহাপ্রভু। মা বিষ্ণুপ্রিয়া বললেন, দেখো মহাপ্রভু যেটা বলেছেন যে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, এটা যেমন ঠিক, তিনি যেটা বুঝেছেন সেটাই তিনি বলেছেন। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অর্থাৎ গৌরাঙ্গের মধ্যেই সব আছে। আর এই জন্য নবদ্বীপে সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন, যারে যার ভালো লাগুক তারে বাসুক তারা গো, আমার ভালো লাগে ও গো নদীর চাঁদ গোরা গো। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গোরা। অর্থাৎ গৌরের মধ্যে সব আছে। হ্যাঁ, চপল গোপাল নাম শুনেছ না, চাপাল গোপাল, সে পরবর্তীকালে তার নাম হয় দেবকীনন্দন দাস। অনেক গান তার লেখা আছে। তিনি যখন পরবর্তীকালে শূদ্রে গেলেন, বৈষ্ণবে পরিণত হলেন, প্রথমে তো ছিলেন ঘোর শাক্ত, মা মা মদ খেয়ে মাকে ডাকতেন। কিন্তু পরবর্তীকালে কুষ্ঠ রোগের পর, শ্রীবাসের চরণে অপরাধ করার পর, কুষ্ঠ রোগের পর যখন তিনি নিস্তার পেলেন, আমি আবার বলি, পাঠের মাঝে কথা বলতে নেই, কারণ কত লোক শুনছে এই পাঠটা, তারা কি ভাববে, এই জন্য লাইভ করা যায় না। যাকে ভুল হয়ে গেছে জানে। হ্যাঁ, তাহলে আবার বলছি, এই পাঠটা যদি ছাড়া হয় বহু লোক দেখবে, সেই জন্য পাঠের মাঝে কথা বলবে না, শুনতে হয়। তখন এখানে বললেন যে মাইন্ড ডিস্টার্ব হয়ে গেল। তো মহাপ্রভু তিনি কলিযুগের ভগবান, তাকে আশ্রয় করলে আর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না। হ্যাঁ, কারণ কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাই চাপাল গোপাল, যিনি পরবর্তীকালে ওই দেবকীনন্দন দাস নামে পরিচিত হয়েছেন, তিনি বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিলে প্রাণে কারে না মারিলে চিত্ত শুদ্ধি করিলে সবাকার। সেখানে বললেন, তুমি রাম, তুমি কৃষ্ণ, তোমাতেই সব আছে। সেই জন্য আমাদের নিতাই চাঁদ বললেন, শোনো একটা কথা বলি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়,
নিতাই যারে দেখে তারে কয় দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কারণ কি, গৌর হরির মধ্যে সব আছে। কলিযুগের একমাত্র ভগবান হলেন আমার মহাপ্রভু। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বললেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। কলিযুগেতে আমার চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে ভগবান বলা যাবে না, এটা ঠিক নয়। যেমন একটা গুহাতে একটাই সিংহ থাকে, তেমনি কলিযুগ রূপ গুহার মধ্যে একটাই সিংহ, সেই সিংহের নাম চৈতন্য সিংহ। এবং গ্রন্থে কথা বলেছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। বুঝছো? তাহলে গুহার মধ্যে তো একটা জায়গা থাকে যেখানে গিয়ে সিংহটা বসে। হ্যাঁ, তাহলে কলিযুগ রূপ গুহাতে যে স্থানটিকে তিনি আশ্রয় করলেন তার নাম নবদ্বীপ। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। চৈতন্য সিংহের নবদ্বীপ অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, সিংহের মতন শক্তি তার। সেই জন্য অন্য কাউকে ভগবান বলা যাবে না। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বললেন, চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর যে অধমে বলে সে ছাড় সত্যতা। চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ভগবান বলো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সত্যতা। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। চৈতন্য ভাগবত। একটা মানুষ কোন লজ্জায় নিজেকে ভগবান বলে? ভগবান ইচ্ছা করলে মানুষ হতে পারেন, মানুষ ইচ্ছা করলে ভগবান হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। সবই ভগবানের থেকে সৃষ্টি, তাই না? সবার মধ্যেই ভগবান আছে, তারপরে সবাই ভগবান নয়। দুধ থেকে ছানা হয়, ছানা থেকে দুধ হবে? কৃষ্ণ ইচ্ছা করলে কালী হতে পারেন, কালী ইচ্ছা করলে কৃষ্ণ হতে পারেন না। কালী কৃষ্ণ, কৃষ্ণ নিজে বললেন, মত্তঃ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, আমার থেকে সবার সৃষ্টি, সবার। আর এই জন্য অর্জুনকে ভগবান কৃষ্ণ বললেন, সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচ। এই জগতে যত দেব দেবী দেখছে সব ভগবানের থেকে সৃষ্টি। কিন্তু তার মানে এই নয় যে সব ভগবান। ভক্তের রূপটাই এইরকম, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূরতি, যাহা যাহা নেত্র পরে ও কৃষ্ণ স্ফুরতি। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে ওহা কৃষ্ণ স্ফুরে। ভক্ত যেদিকেই তাকান সেদিকেই ভগবানকে দেখতে পান, এটা ভক্তের ভাব। আবার বলি, কখনো কোথাও শুনেছ যে কালী কৃষ্ণ হয়েছে? আমাকে একটুখানি জানাও তো, শুনেছ? কিন্তু কালী কৃষ্ণ হয়েছে এটা সবাই জানে। হ্যাঁ, ভগবান তো সব রূপ ধারণ করতে পারে। আরে বিদ্যা, ওই যে পদ্মাবতীর কাছে ভগবান জয়দেবের রূপ ধারণ করে গেলেন কিনা, গিয়ে লিখে দিলেন না, দেখি পদ পল্লব মোদারম। ভগবান তো যে কোনো রূপ ধারণ করতে পারে। তাহলে ভগবান যদি জয়দেবের রূপ ধারণ করে বিদ্যা পদ্মাবতীর কাছে যেতে পারেন, ওই যে কেন্দুবিল্লে যে আজ জয়দেবের মেলা হয়, তাহলে সবাই কি জয়দেবকে ভগবান বলে? বলো। জয়দেবের রূপটা নিয়েছেন ভগবান, কিন্তু জয়দেব ভগবান নন। ভগবান জয়দেব হতে পারেন, জয়দেব ভগবান হতে পারেন না। এমনও হতে পারে ভগবান কোনো বৃদ্ধা রূপ ধরে, বা তোমার বাড়িতে গেল, তোমার কারো রূপ ধরে গেল, হ্যাঁ, পরে জানতে পারলে যে ভগবান তার রূপ ধরে এসেছে। তাহলে ভগবান তার রূপ ধরে এসেছে মানে সে ভগবান নয়। ভগবান তিনি তার রূপ ধরতে পারেন, তিনি সব কিছু পারেন, কিন্তু আমরা ভগবান হতে পারি না। এইটাকে আমাদের বুঝতে হবে, বুঝেছ? আমাদের হৃদয়ের মাঝে ভগবান আছেন, তা বলে আমরা ভগবান নই, তা হয় কখনো? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। একটা মন্দিরে যেমন ভগবান থাকলে মন্দিরকে প্রণাম করি, তেমনি সবার হৃদয়ের মাঝে যেহেতু ভগবান আছেন, তাই আমরা সবাইকে প্রণাম করি। সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যা রীতে নাহি রতি। চৈতন্য ভাগবত। ব্রাহ্মণ চণ্ডাল কুকুর অন্ত করি, দণ্ডবধ করিবে বহু মান্য করি। এটা হচ্ছে আমাদের ভাব, যে সবাইকে তুমি সম্মান করবে। কিন্তু
সিদ্ধান্তের বাইরে কথা বললে হবে না। গীতায় ভগবান কৃষ্ণ বললেন, যিনি শাস্ত্র মানেন না আর যিনি শাস্ত্রকে না মেনে চলেন, তিনি না ইহযুগে সুখী হবেন, ইহকালে না পরকালে সুখী হবেন। শাস্ত্র সবাইকে মানতে হবে। আমার সঙ্গে কারোর বিরোধ নেই, কারণ নেই। আমি নিগমানন্দের যে জয়গুরু বলে না, সে আশ্রমে পাঠ করে এসেছি অনেকবার, নিয়ে গেছে আমাকে। এই গত 2-3 দিন আগে, যেটা সত্য, দেওঘর অনুকূল ঠাকুরের যেটা মন্দির দেওঘর আছে না, অনুকূল ঠাকুর নাম শুনেছো না? সে দেওঘর থেকে ওদের যারা গুরুদেবরা আছে বা অনুকূল ঠাকুরের যারা বংশধরেরা আছে, তারা আমার কাছে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। এখানে আসার একদিন আগে, আমার বাড়িতে এখনো রয়েছে। তারা বলে দিয়েছেন যে আমাদের বাড়িতে ওই নিমন্ত্রণ পত্র দিতে, এবং বিরাট অনুষ্ঠান করছে নবদ্বীপের বুকে, বিরাট। সেখানে আমার কাছে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসছে, এবং ডাইরেক্ট বলছে যে আমরা দেওঘর থেকে আসছে আপনার কাছে। এবং আমার ঘরে গিয়ে ওরা গেল, কয়েকজন মিলে গিয়ে ওই যে নিমন্ত্রণ পত্র দিল। তাহলে দেখো তো, যদি মতবিরোধ থাকতো, মনের বিরোধ থাকতো, তাহলে ওরা আমাদের কাছে পাঠাতো? আমি তো অনুকূল ঠাকুরের অনেক শিষ্য বাড়িতে, ভক্ত বাড়িতে পাঠ করেছি, এবং ওরা খুব মানে, অনেক ঋত্বিক ছিল আমার সঙ্গে যোগাযোগ, খুবই মানে মিশেছে। আমার সঙ্গে কারোর মতবিরোধ নেই। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে চলতে গেলে, এমনকি মানে যাদের বাড়িতে অনুকূল ঠাকুর গেছেন নিজে, তাদের বাড়িতে সেই ঋত্বিকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে অনেক, খুবই। তারাও আমার দাদুকে খুব মানে, এরকম ঘটনা অনেক আছে। কিন্তু আমি কখনোই বলি না যে অনুকূল ঠাকুর ভগবান, কারণ আমার কাছে প্রমাণ নেই। আমি বলতে পারি উনি বড় বিশেষ মহাপুরুষ হতে পারেন, অনেক উচ্চকোটির মহাত্মা হতে পারেন, আমরা সবাই তাকে প্রণাম করব, কিন্তু তাকে ভগবান আমি কি করে বলবো? আমি রামকৃষ্ণদেবকে কখনো ভগবান বলতে পারিনি। আমি ওই রামকৃষ্ণ মিশনের এক মহারাজ, তার সামনে আমার পাঠ ছিল এক জায়গায়, তারাও জানেন, আমি কখনো বলিনি যে রামকৃষ্ণ ভগবান। হ্যাঁ, তিনি পরমহংস, তিনি বিরাট উচ্চকোটির, আমাদের থেকে অনেক কোটি গুণ ঊর্ধ্বের, কিন্তু তিনি ভগবান আমি কি করে বলবো? মদগুরু জগৎগুরু বিবেকানন্দ তাকে ভগবান বলেছেন, তার গুরু তিনি ভগবান বলেছেন। আমার কাছে আমার গুরু ভগবান, সেটা আলাদা তত্ত্ব। কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত সেই প্রমাণ পাইনি যে অনুকূল ঠাকুর ভগবান। আমি কিন্তু তাকে অসম্মান করছি না, তাকে আমি প্রণাম করছি, কিন্তু আমি তো পাইনি, বোঝা গেল? এবং মহাপ্রভু যে ভগবান, তার বহু প্রমাণ আছে, 22টা গ্রন্থে প্রমাণ আছে। শ্রীমদ্ ভাগবতে বললেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। যারা যাকে মানছো মানো। আমাকে যখন অনুকূল ঠাকুরের শিষ্যরা আসে, আমি দেখো, তোমরা যদি অনুকূল ঠাকুরকে ভগবান বলে পূজা করো, অসুবিধা নেই, যখনই তোমরা কৃষ্ণকে, নিতাই গৌরকে পূজা করবে, তখন তোমাকে তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিতে হবে, নাহলে তুমি তো মন্ত্র মিলবে কি করে বলো তো? কারণ মিলবে না এই কারণেই, দেখো অনুকূল ঠাকুরের ধারায় গলায় মালা নেই, কিন্তু আমাদের পরিষ্কার বললেন, বিনা তুলসী প্রভৈক্য নাহি মানি। সত্যটা কথা তো বলতে হবে নাকি? সত্য কথা বললে তোমাকে সত্যটা উঠে আসবে। আমাদের বললেন, বিনা তুলসী প্রভৈক্য নাহি মানি, গলায় মালা না থাকলে এবং পাত্রের মধ্যে তুলসী পাতা না দিলে তা ভগবানের সেবায় লাগে না। যা কো দরসে পরশে অঘনাশই, তুলসী দেবীকে দর্শন করলে এবং তাকে স্পর্শ করলে, জপের মালায় স্পর্শ করি, গলায় মালা, সেটা স্পর্শ হচ্ছে, পাপ নাশ হয়ে যায়। মিলছে না। আমাদের একাদশী ব্রত করতে হয়, অনুকূল ঠাকুর বা অনুকূল চন্দ্রের সেখানে ওদের মানে শুক্রবার। আমি কিন্তু নিন্দা করছি না, যেটা সত্য সেটা বলছি। এরকম আমাদের তুলসী পাতা, ওনাদের থানকুনি পাতা, আমাদের রাধা গোবিন্দ নিতাই গৌরে ঠাকুর রাখতে হবে, ওনাদের অনুকূল ঠাকুরের, কিন্তু মিলবে কি করে? যারা অনুকূল ঠাকুরকে মানছো, তারা অনুকূল ঠাকুরের পূজা করো, যারা অনুকূল ঠাকুরকে মানছো। কিন্তু তুমি অনুকূল ঠাকুরের মন্ত্র নিয়ে তুমি যদি রাধা গোবিন্দের পূজা করতে যাও, তাহলে তোমার তো মন্ত্র কি করে হলো? মন্ত্র তো শুদ্ধ হলো না। অনুকূল ঠাকুরের মন্ত্রে অনুকূল ঠাকুরের পূজা করা যাবে, কিন্তু আমাদের যে বৈষ্ণবীয় ধারার যে, সেটা মিলবে না। আমাদের তিলক থাকতে হবে, তিলকের ধারা আছে, আমাদের গলায় মালা থাকতে হবে, আমাদের গোবিন্দের প্রসাদ পেতে হবে, সেইটা তো হচ্ছে না। অতএব সেই দিক দিয়ে একটুখানি অমিল আছে।
নচেৎ মহাপ্রভু ভগবান এটা সবাই মেনেছেন, অনুকূল ঠাকুরও মেনেছেন, হ্যাঁ, রামকৃষ্ণদেব মেনেছেন, ভারত সেবা আশ্রমে যারা তারা মেনেছেন, আজকে বিশ্বের সবাই মানছেন যে মহাপ্রভু ভগবান। কারণ তিনি যে ভগবান তা শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছেন। এমন যে ভগবান তিনি জগতে আবির্ভূত হয়েছেন জগৎ কল্যাণের জন্য, এমন গৌর হরিকে যদি কেউ আশ্রয় করো তাকে অন্য কোথাও যাওয়ার কখনোই দরকার হবে না। তিনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার মহাপ্রভু। রাধা অঙ্গকে অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ হয়েছেন। তাই এখানে বললেন রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, সেই সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। মানে তিনি রাধারানীর যে প্রেম ভগবান কৃষ্ণ দেখছেন, কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা কই ছন তিহ কই ভোর। রাধারানীর প্রেমটা কেমন আমার প্রতি, কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা, তার মাধুর্যটা কেমন, কই ছন তিহ কই ভোর, সে কিভাবে আমার প্রেমে বিভোর হয়ে থাকে এটা আমাকে জানতে হবে। তাহলে জানতে গেলে কি করতে হবে, রাধারানীকে অঙ্গীকার করতে হবে, সঙ্গী করতে হবে। এখন রাধাকে সঙ্গী করলে তো হবে না, তাকে নিয়ে নতুন রূপে অবতীর্ণ হতে হবে, যা দাপরে সম্ভব না। পরিষ্কার বললেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসয়ে রসাস্বাদন করি, সেই দুই এবে শ্রী চৈতন্য গোসাই। তাহলে সেই দুই মিলিত হয়ে চৈতন্য গোসাই রূপে মহাপ্রভু রূপে আমাদের মাঝে প্রকটিত হলেন। এই জন্য বললেন রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, মোরে জইছে নাচায় মুই নাচি উদ্ভট। কৃষ্ণ রাধারানীকে গুরু করে নিলেন এবং জগৎবাসীকে বললেন যে যদি আমাকে পেতে চাও তাহলে আগে রাধারানীর চরণকে আশ্রয় করো। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদন জায়তে, রাধারানীর কৃপা ছাড়া আমার কৃপা কিছুতে লাভ হবে না। মুই পিতবাস মুই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফল ভজনতা। বুঝেছো? ওই জন্য আমাদের সবার মুখে কি বলো, জয় রাধে জয় রাধে, বৃন্দাবনে যা জয় রাধে জয় রাধে। রাধা নাম ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। মত নাম লক্ষ্য যাবে না। আমার নাম যদি কেউ 1,00,000 বার জপ করে আর কেউ যদি একবার জয় রাধে বলে, সে আমাকে খুব তাড়াতাড়ি লাভ করবে। এই জন্য কোথাও দেখবে কৃষ্ণ রাধা হয় না, হয় রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা বল্লভ, রাধা না, তাই না? সব আগে রাধা। রাধাকে বাদ দিয়ে কখনো ভগবান কৃষ্ণকে আস্বাদন হবেই না। এবার দেখো সেই দুই যখন গৌর হলেন, আমাদের তো আর আলাদা করে কোথাও যাওয়ার দরকার হয় না। ওই জন্য মা বিষ্ণুপ্রিয়ার সাথে গৌর চরণকে আশ্রয় করা যায়। মা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ যে গৌর, সেখানে আলাদা করে রাধা গোবিন্দের পূজা হয় না, শুধু গৌরের পূজা হয়। বলে তাহলে কেন রাধা গোবিন্দের পূজা আমরা করি বলো, কেন করি? তখন বলছেন ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আমাদের ধন সম্পত্তিকে নিতাই, ধনমোর নিত্যানন্দ গায়ে, প্রাণটাকে রাধা গোবিন্দ যুগল কিশোর, তাহলে পতিটাকে গৌর হরি। এখন সতী তো পতির কথা শুনবে কিনা বলো, হ্যাঁ? তাহলে আমাদের পতি যদি গৌর হরি হয়, তাকে যেমন ভজবো, তিনি যাকে ভজে গেছেন, তিনি যার কথা বলে গেছেন, তাকেও তো আমাদের মানতে হবে। তাহলে মহাপ্রভুর প্রাণ তো রাধা গোবিন্দ, আর মহাপ্রভু রাধা গোবিন্দের কথা বলে গেছেন। এটা কে বলেছেন? হ্যাঁ, আপন শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য ভাগবত। এটা মহাপ্রভু বলেছেন। তাহলে মহাপ্রভু যখন হরিনামের কথা বললেন, আমাদের করতে হবে কিনা বলো? তিনি পথ দেখালেন, সেই জন্য হরিনামও করতে হবে, রাধা গোবিন্দের পূজাও করতে হবে, আবার গৌরকেও রাখতে হবে। এই জন্য আমাদের সর্বত্র মন্দিরে দেখবে আগে গৌর, তারপরে কৃষ্ণ, তারপর রাধা, আছে না সর্বত্র? বা নিতাই গৌর, নিতাই গৌর একই তত্ত্ব।
বললেন যে অভিন্ন চৈতন্য তন নিত্যানন্দ রায়, গৌর আর নিতাই একই তত্ত্ব। শোনো রাঘব, এক গপ্য কই, আমার দ্বিতীয় নাকি নিত্যানন্দ কই। এই জন্য দেখবে যখন মধ্যাহ্ন কীর্তন হয় না, কি বলে, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, আগে গৌরকে ডাকতে হয়। সন্ধেবেলায় যে আমরা সন্ধ্যা আরতি করি, ভালি গোড়া চাঁদ, আগে গৌরাঙ্গের আরতি হবে, তারপরে কৃষ্ণের, তারপরে রাধারানী, তাই তো? আগে গৌরাঙ্গের, তারপর রাধারানীর, তারপরে কৃষ্ণের, এইভাবে আমাদের দেব আরতি কীর্তনগুলো সাজানো আছে, দেখে নিতে হবে। আর যখন লীলা কীর্তন হয় দেখবে আগে গৌরচন্দ্রিকা করে নিতে হয়, তাই না? গৌরচন্দ্রিকা না করে লীলা কীর্তনে, রাধা গোবিন্দের লীলা কীর্তনে প্রবেশ করতে পারে কেউ? কোনোদিন শুনেছো? আগে গৌরচন্দ্রিকা করে নিতেই হবে। কারণ যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম সীমা জগতে জানাইতকে। অতএব এই জন্যই বললেন, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমস দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। নবদ্বীপে হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। ত্রেতায় সবার হৃদয় মাঝে ছিলেন রাম, দাপরে সবার হৃদয় মাঝে ছিলেন কৃষ্ণ, আর কলিযুগে সবার হৃদয় মাঝে থাকবেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এটা পরিষ্কার গ্রন্থে বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ, সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতু ওয়া সচিনন্দনঃ। বিদগ্ধ মাধবে বললেন যে সবার হৃদয় মাঝে কলিযুগেতে যিনি থাকবেন তিনি হলেন আমার সচির নন্দন গৌর হরি। আর গৌর হরি ছাড়া অন্য কেউ কলিযুগের হৃদয় মাঝে থাকবেন না। অতএব সেই গৌর হরি চরণকে আশ্রয় করো, জীবনকে ধন্য করো, আনন্দের সাগরে ভাসো। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। এতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।